ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় আশা। प्रेम से बोलो सीतापति रामचंद्र की, रघुवीर रामचंद्र की, रघु पुरुषोत्तम भगवान की, आपन आपन की, दाई गौर विष्णु प्रिय ब्रह्मानंदे हरि हरि শোনো শোনো প্রভাবতী, আজকে আমরা আনন্দ করেছি তোমার খোকা রুহি দাসের বিয়ে দেব। ভালো কন্যা দেখেছি, চলো সবাই দেখেই আসি। সবাই দেখো দেখিতে চলিল, সবাই দেখো দেখিতে চলিল, চলিল সবাই দেখো দেখিতে চলিল, চলিল সবাই দেখো দেখিতে চলিল, সবাই দেখো দেখিতে চলিল, পিতা মাতার সঙ্গে করি কন্যার গৃহে গেল, পিতা মাতার সঙ্গে করি কন্যার গৃহে গেল, পিতা মাতার সঙ্গে করি কন্যার গৃহে গেল, পিতা মাতার সঙ্গে করি কন্যার গৃহে গেল। রুহি দাসী প্রথমে রে, রুহি দাসী প্রথমে রে প্রণাম করেছিল, রুহি দাসী প্রথমে রে প্রণাম করেছিল, তুমি কি আমার সেই হবে গো, তুমি কি আমার সেই হবে গো, চরণ ধুলি, তুমি কি আমার সেই হবে গো, আমার চরণ ধুলি, তুমি কি আমার সেই হবে গো। একই করছো তুমি, তুমি জানো না নিত্যেরি আদেশে বাসুলি চলিল, সহজ জানাওয়ার তরে, ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে, বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডী দাসে কিছু কয়, সহজ ভজন কর গো যাজন, ইহা ছাড়ি কিছু ছাড়ি জপ তপ করো আর হব, এই কহিনু ভজন কর গো চণ্ডী দাস, রামী নাম হয়ে যায়, চরণ ধরে তুমি কেঁদে কেঁদে বলবে, ধরে তুমি কেঁদে কেঁদে বলবে, রাম কথা হরি কথার সার্থকতা পাবে, চরণ ধরে তুমি কেঁদে কেঁদে বলবে, রাম কথা হরি কথা কথা পাবে, চরণ ধরে তুমি কেঁদে কেঁদে বলবে, নাই রে লীলার নাই তুলনা, 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 প্রেমানন্দে হরি বলো না, নাই রে লীলার নাই তুলনা, প্রেমানন্দে হরি বলো না, নাই রে লীলার নাই তুলনা। আমরা অনেকেই ভাবছেন রাগটা তো ভাটিয়ালি রে বাবা, কিন্তু রাগ তো ভাটিয়ালি নয়, রাগটার নাম হচ্ছে সুফি। এই রাগটার জন্ম হয়েছিল বৃন্দাবনে। হয়তো এই রাগে এখন মানুষে গান গায় আলাদা কথা, কিন্তু রাগটা ভাটিয়ালি না, এই রাগটার নাম হচ্ছে সুফি রাগ। এই রাগটি নিয়েছিলেন সুবল সখা। এই রাগ সুবল আসলো কোথায় না, মহাপ্রভু আচার অনেক বছর আগে বীরভূম জেলাতে। আর সেই ছেলেটার নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর। আর সুবল একটা মেয়েকে ভালোবাসতো, তার নাম কুটিলা, রাধারানীর ননদিনী। আর সেই আসলে কোথায় না, নানুর গ্রামে ওই ধোপার ঘরে জন্ম নিয়েছিল কুটিলা। কুটিলার বিশেষ গুণ ছিল, কিন্তু
3টে হাঁড়িতে কাপড় সেদ্ধ করেছিল। নায়ক মশাই যখন আসলো চণ্ডীদাসকে ধরে পিটিয়ে মারবে আর তাকে মারবে বলে মাঝখানে হাঁড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে হাঁড়ি ঢাকিয়ে দিয়েছিল। তো সেই চণ্ডীদাস এসে গেয়েছিল এই রাগে গান। এখন এই রাগে বাউলিয়ারা গান করে গো, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মননে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মননে খেজুর গাছে হাঁড়ি বাঁধো। কোন হাঁড়ির কথা বললো? আপনারা শীতের দিনে দেখেন না, খেজুর গাছকে কেটে দিয়ে একটা কাঠি ভরে দিয়ে একটা হাঁড়ি বেঁধে দেওয়া হয়। কেন গো? রস পাওয়ার জন্য। আবার ওই রস যদি ভালো হয় কেউ কাঁচা রসটা খেয়ে নেয়, আবার যদি ভালো না লাগে তাকে কি করে উনুনে গরম করে করে তাকে কি বানায়। আর সেই গুড়ের দাম কম না বেশি? বেশি দাম না? তাকে কি গুড় বলা হয়? নলেন গুড় বলেন না? ও নলেন গুড়ের মুয়া বলে বিক্রি করে। তাই জয়নগরের মুয়া, মুয়া দেখেছেন? মুয়া দক্ষিণ 24 পরগনাতে জয়নগর বলে একটা জায়গা আছে, ওই নলেন গুড়ের মুয়া বলে বিক্রি করে। আর খুব সুস্বাদু হয়, মানুষের অনেক কিছু খায়, যার যেটা ভালো লাগে। কিন্তু বৈষ্ণবেরা তো খাবেন। সুরত রাজার রক্ত ওই 100 ছাগল বলি দিয়েছিল বলে খেজুর বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। আর ওই কুলটা দেখবেন এন্ডকুশের মতো। এই অনেকগুলো ভাগ আছে। বৈষ্ণব হওয়া সোজা, কিন্তু চলা বড় কঠিন। খেজুর গাছে হাঁড়ি বাঁধো, ওরে হাঁড়ি সে হাঁড়ি নয়, জেনে রাখো ভালো। এই হাঁড়ি বাঁধতে বলেছে জানো গো সকল। অধিকা জীবন শূন্য দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য সর্বশূন্য দারিদ্রতা। যারে অদীক্ষা তার হাতে খাবেন না, দীক্ষা চলে যাবে। অদীক্ষা জীবন শূন্য দিক শূন্য বান্ধবা। যে দেশে বন্ধুর বাড়ি নাই, যে দেশে বৈষ্ণব বাড়ি ব্রাহ্মণ বাড়ি নাই, সে দেশে যাবেন না, বিপদ হতে পারে। পুত্রহীন গৃহ শূন্য। একটা নারীকে যদি 1,00,000 টাকার গহনা পরান, তাকে পথে দাঁড় করাবেন, কেমন লাগে দেখতে? আর একজন ভিখারি মাকে তার কোলে একটা সন্তান দিয়ে দাঁড় করিয়ে দেবেন। বলো দুজনকে কাকে ভালো লাগবে? কাকে ভালো লাগবে মা? কাকে? সন্তান যদি ভালো লাগবে তাহলে সোনা দোকানে ছোট গান সোনা দাও সোনা দাও সোনা বলে বারে, যার দেওয়ালের মধ্যে দেখো ঢুকাইয়া পড়ে। যার দেওয়াল মানে মশারি। ফিসির ফিসির কানে কানে ডাক্তার বাবু কয়, না আনিয়া দিলে দেখো ইঞ্জেকশন যে দেয়, এই ইঞ্জেকশনের জ্বালা দেখো সহ্য করা কঠিন। সকাল বেলায় ছুটছে দেখো চলেন মিটিনি মিটি। সোনা দোকানে গিয়া কয় দাও গো যত্ন করে, টিপিয়া কয় ভাই একটু রাখো ঘরে। বেশি দিও না রে, বেশি দিও না রে, বেশি দিও না রে, আমার এখানে আছে কমে, বেশি দিও না রে, আমার এখানে আছে মনে, বেশি দিও না রে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। কেন ডেকে এনে অপমান করো? কে স্ত্রী বলে গো? আপনারা দেখবেন, আমরা তো পথে ঘাটে ঘুরি, দেখি কি অভিনয় চলে। একটু সোনা নেওয়ার পরে এরা কাঁদতেও পারে গো, এরা কাঁদতেও পারে গো, এদের স্বামীর চেয়ে সোনা দামি, কাঁদতেও পারে। যে সোনা কিনে দিল তোমায়, শূন্য মাথায় সিঁদুর দিল, কবার প্রণাম করা হয় রে, প্রণাম করা হয়, প্রণাম করা হয় রে। দেখো রজকিনীর প্রেমে প্রণাম করা হয় রে, দেখো রজকিনীর খবর প্রণাম করা হয় রে। ও মা, প্রণাম করা হয় স্বামীকে? না না, এখানকার মায়েরা ভালো প্রণাম করে। তো সব জায়গায় ভালো।
তুই শাকের করা যাচ্ছিস বড়, যে তো কাটে যাচ্ছে কাটে। 24 পরগনা গান হলে বলবে এখানে মায়েরা ভালো, হুগলিতে গান হলে বলবে এখানে মায়েরা। তোর কোন জায়গায় খারাপ বলতো? হ্যাঁ নাকি? দারুণ গো, খুব সুন্দর রান্না হয়েছে। আলু মাখা হলো খুব সুন্দর রান্না, আর 5টা ব্যঞ্জন হলো খুব সুন্দর, তার কোনোদিন খারাপ নয়, অপূর্ব। সকালবেলা একটা পান দিলে রাত্রি 10টার সময় তার পান শেষ হয় না। তো তারাই তো জমি জায়গা কেনে, একটা কাপড় এখন 15 দিন ধোবে না, এমন মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ গো, চলো দেখে দেখে তাহলে কি হলো কি গো মা, যে তোদের সোনা দানা কিনে দিল কবার তারে প্রণাম করিস? বলে প্রথমটা করতাম। হ্যাঁ বলি কি বাবা? হ্যাঁ বল। মায়েরা কখন প্রণাম করে জানেন? এই আমি বাবা নয়, আমি মা। আমি কি বলছি, মায়েরা যখন বাপের বাড়ি যায় না, স্বামীকে তখন প্রণাম করে। এই বুদ্ধিটা কি এতক্ষণ তোর বালিশের খোলার ভিতরে ছিল? যেমন কালকে দেখবেন খুব প্রণাম হবে, সকালে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। কেন বলো তো? আচ্ছা জামাই ষষ্ঠী তো জামাই যাবে, মেয়ে যাবে কেন? বলবেন নি, রেগে যাবেন নি, ঘরে অশান্তি হবে। যা জানেন মনে জানবেন, বলা চলবে না। এ কথাটাও কিন্তু শাস্ত্রে লেখা আছে, বলে দিচ্ছি, পৃষ্ঠা 1120 পৃষ্ঠা খুলে দেখবেন, রামচরিত মানসে লেখা আছে। টাকা দেবেন ডাঁটে, কথা নেবেন এটে, কোথাও লুজ কথা বলবো না। রামচরিত মানস তুলসীদাস লিখে গেছে, সাজকাই তো মারে লাঠা। সত্যি কথা বলবি, আবার সব জায়গায় বলবি না, মার খাবি। সামান্য একটু খাওয়ার জন্য মিথ্যা কথা বলবি, আর এই কথাটা সত্য, তাদের গায়ে বাজবে, কালকে যাবে না, তোরও যাওয়া হবে না, জামাই ষষ্ঠী হবে। সাজকাই তো মারে লাঠা, সত্যি কথা বললে লাঠির বাড়ি খেতে হবে। ঝুট্টা জগৎ ভুলায়ও, যে যত মিথ্যা কথা বলতে পারবে সে তত মালা গলায় পড়বে, সে তত পূজনীয় হবে। কলিযুগে তো এটাই চলবে রে বাবা। হ্যাঁ, ঝুট্টা জগৎ ভুলায়ও, গোরস গলি গলি বিকে, ছোট ছোট করে গোরস গলি গলি বিকে। গরুর দুধ দধি করে যদি আপনাদের এই তেমাথানি গ্রামে বিক্রিও করে, নুটুনিয়া গ্রাম, নুটুনিয়া গ্রামে বিক্রি করে, বলে ভাই তোর দই স্বাদ নেই, কালকে খেয়ে আমার অ্যাসিড হয়ে গেছে। কই নুটুনিয়াতে বনের ভেতরে একটা মদের দোকান বসুক তো, তাকে অ্যাডভার্টাইজ দিতে হবে না। মাল যদি একবার কেউ খেতে যায়, সেই তার অ্যাডভার্টাইজমেন্ট। বলে ভাই তোকে একটু ফ্রি দিলাম, তাড়াতাড়ি যা, মাল সরে যাবে, বেশি নেই। অত এনেছে 100 পেটি। যতই বিক্রি করে বলে দেখো, তাদের জ্ঞান ছিল না, তোদেরই জ্ঞান আছে। পড়ে দেখবি একবার, বিয়ের ফার্স্ট করে লেখা আছে দর্শন শাস্ত্রে, জওহরলাল নেহেরু বলে গেলেন, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাজ ডিডিকেটর মেচেন্সড কাইন্ড, শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। যদি কেউ আপন ইচ্ছায় মানে তাহলে ভালো, জোর করে কাউকে কাঁঠাল পাকিয়ে বিক্রি করা দরকার। আগে নাম, অহংকার থেকে নাম, আবার আগে নাম, নামের গুণে নামি নেমে আসে। চলো পালকিতে চলছে, বিয়ে হতে চলছে,
ওস্তাদ খান সাহেবজি মুসলিম ঘরে জন্ম নিয়ে হিন্দু সমাজের বুকে ঠাঁই পেয়ে গেলেন সানাইয়ের দ্বারা দিয়ে। এখন বর এসছে বাড়িতে হলুদ রঙের শাড়িতে, বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে ধাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। কি আনন্দ গো! এখানে একটা সানাই আছে। সানাই অনেকগুলো, পিলুর আগে হয়, দেশের আগে হয়, কানাডাতে হয়, দরবারে হয়। বাড়িতে রেখে ফেলে আসছে। এগুলো গুরুর কাছে সব হবে না। আমার গুরু হারমোনিয়ামে বাজাতো সানাই। এটা আমি শিখেছিলাম ওস্তাদ আজিজুল রহমানের কাছে। আজ থেকে 30 বছর আগে যিনি একতরফা কাওয়ালি করলে 1 লক্ষ টাকা নিতেন। এনার বাড়ি মেদিনীপুরে, তো উনি থাকেন আসানসোলে। তো উনি কোনোদিন মাছ চিংড়ি আহার করেন না। ওস্তাদ আজিজুল রহমান বড় গোলাম আলী খান, ছোট গোলাম আলী খান ছাত্র। এইটা কীর্তন আসা শোনা, কাওয়ালির আসন নয় শোনা। কাওয়ালি শুনলে আমার নবদ্বীপে যাবি, আমি হারমোনিয়াম নিয়ে শোনাবো। সমাজ আছে তো, সমাজে যেই জিনিসটা প্রযোজিত সেটা করতে হয়। যেমন কাওয়ালির আসলে যদি কেউ বলে তো আমার কীর্তন শোনাও, মেনে নেবে? মেনে নেবে না। তেমনি আপনি অনুরোধ করলে আমি গাইতে পারবো না, আমার ধর্মকে চ্যুত করা হবে। আমি জানি রাম রহিম একাত্মা, কিন্তু তবু আসনটা চলো যাই। কোন ধর্ম ছোট নয়, কিন্তু তবু আমাকে আমার সমাজ নিয়ে চলতে হবে না? চলি। এই সানাই করতাম বলে কতজন আমাকে মুসলমান বলেছে, ভাইরাল করেছে। করুন, সেটা নিয়ে কথা না। এই কলঙ্কে কি মানির মান চলে যায়? শাল যদি হয় ছেঁড়া কানি, তবু না যায় শালের মান। তো চলো এক তরফা কেমন স্টাইলটা দেখুন। এক চলনে কি গালি होते एक मुरली का छोड़ गए रे दिल का बाहर से राधे को कहां छोड़ के चल जाते। दुनिया का तरीकी तरफाना आ जानो दिल से मनमा होती है। कहां ब्रज छोड़ के तू दरों का चल जाते हैं। दुनिया का राजा हो करके तू का 2 दिन का राजा बन गया। मेरे दिल को कहां से छोड़ के कहां चल गया। কাওয়ালি সারেঙ্গে বেশি কাওয়ালি হয়। চলো দেখতে দেখতে আমরা পথে যাই। এইবার বিয়ে হয়েছে কে? রুহিদাস বিয়ে হয়ে বাড়ি এসেছে। স্ত্রীকে প্রণাম করবেন। শুধু কীর্তন করলে, ভজ গৌরাঙ্গ করলে হবে না। জানো মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে প্রণাম করত। আর আপনাদের বাড়ির লগে একটা ছেলে ছিল, তিনি প্রণাম করে কি বলতে জানো? আমি ভক্তি যাবার চাষ করেছি হৃদয়ের উদ্ধারে। আমি ভক্তি যাবার চাষ করেছি হৃদয়ের উদরে। ওরে আইনা তোরা বসি না কোলে চাকরি মা
ছেলেটি আর কেউ নাই, রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি সারদাকে প্রণাম করত। আপনারাও করবেন। রতিক্রিয়া ঋতু যোগে নারী হয় শুদ্ধাবতী, ওই 3টি দিন নারীকে প্রণতি করতে হবে, আর বাকি 27টি দিন আপনারা প্রণাম করবেন। স্বামী যতই মারুক তবু পতি দেবতা। আচ্ছা মারবেন কেন? মারলে যদি মানুষ হয়ে যেত তাহলে আর বিদ্যালয়ে কেউ যেত কি? যত মারবেন তত খারাপ হবে। বিচারটা শুদ্ধ করে বুঝে নিতে হবে কি করে খারাপ হবে। আচ্ছা আপনারা বেগুন দেখেছেন? বেগুন দেখেছেন? আচ্ছা আগে আগে গোল গোল বেগুন হতো না, তার গায়ে কি থাকতো? হ্যাঁ, সবচেয়ে দামি বেগুন বলেন না কাঁটা বেগুন, তারপরে আসলো সেই লাল বেগুন, তারপরেই তো ওইখান থেকে ক্রস করে সাদা করলো। আরে দেখো হিসেবটা। আচ্ছা একটা বেগুনকে যদি 2টো উনুনে দেওয়া হয়, এখানে 1 মিনিট ওখানে 1 মিনিট, কি হবে? তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কি বাবা? ও মা কি হবে গো? হ্যাঁ, এক সিদ্ধ। হ্যাঁ, উড়িষ্যায় চালিয়ে গেলে কইবে হড়কচ্চা হয়ে গেলে খাইবার পাই ফেলে দিতে পড়ে। আর এখানে বলছে হ্যাক সেদ্ধ, আর আমাদের দেশে বলে আধা সেদ্ধ হয়ে খাওয়া যাবে না, ফেলে দেবে। যে দেশে যেমন ভাষা, যেমন এটাকে আপনারা কি বলেন? এই জায়গাটাকে কি বলেন? হ্যাঁ, কোমর বলেন। ঠিয়া উঁচু কেন? গাড়ি চাকরি তো বসে পড়িবে না। আপনারাকে কোমর বলেন, উড়িষ্যাটাকে গাড়ি বলেন, যে দেশের ভাষা। আপনারা দেখেন না সেই বর্ষার দিনে বড় বড় গোল গোল গুলো হয়, তাকে বটিতে কাটলে বাটির মতো বেরিয়ে যায়। কি ফলটা খুব টক, ওল দিয়ে খেতে ভালো লাগে। উড়িষ্যার চালতা করলে মারি বেলিয়ে। তাহলে বলুন এটা তো আমার দেশের ফল চালতা, তাহলে তারা কেন চালতা বললে বকে? বলে চালতা নয় ও ফল। চালতা মানে মাতৃস্তন দুগ্ধ বোঝায়। সারা তোর ঘরে মা ভণ নাই, সারা ও ফল কই পারি চলতা করছেন। তাহলে কোন দেশের গালি তো কোন দেশের বুলি, তাতে কোনো দুঃখ নেই। আমরা বলি হাফ সিদ্ধ, আপনারা বলেন হ্যাক সিদ্ধ, একই কথা। তাই যাই হোক না কেন, তাহলে বলুন 2টো উনুনে যদি বেগুন দেওয়া হয়, সেই বেগুন যদি খাওয়া না যায়, প্রতিদিন তুই মারবি কামা কাম, ওই বলে না কামলিয়া ঠুকুর ঠুকুর আর কামারের এক ঘা। তুই প্রতিদিন ঠুকাবি, একদিন তুই শুয়ে থাকবি, এমন বালি চেপে দেবে না শালা ঠিক ধুকধুকারির মতো তোর মৃত্যু হবে। এটা আমার মুখের কথা না, ভাগবতের কথা। ধুন্দুল প্রতিদিন 3টি স্ত্রীকে মারতো ধরে, আর সেদিন 3 জন খেপে গিয়ে আসতে খুব যত্ন করলো, আর গলায় একজন বাঁশ চিপে ধরেছে, একজন তত্ত্ব তৈল মুখে দিল, ব্যাস ধরি গেল। কামলিয়া প্রতিদিন একটু সোনা নিয়ে ঠুক ঠুক। কামলিয়া বলে আরে প্রতিদিন তুই কেমন এমন ঠুকঠুক করে নিয়ে আয় তো আমার কাছে। দিল 10 কিলো হাম পারলে, এতটুকু সোনার উপরে যেই দিল, একজন সোনা এখন লোহার সঙ্গে মিশে গেছে, আর খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি কামলিয়া ঠুকুর ঠুকুর কামারের এক ঘা। মারলে যদি মানুষ হয়ে যেত রে, তাহলে আর বিদ্যা দিয়ে মানুষ বিদ্যার আলোয় যেত না। আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। দেখতে দেখতে রুহিদাস নিত্য নিত্য কর্ম করে বাবার কাছে আদর্শ শ্রদ্ধা হয়ে জুতো সেলাই করে, ভক্তির অঞ্জলি দেয়। একদিনই স্বপ্ন হয়ে গেল তিনি বাবার কাছে জুতো সেলাই করছে। হঠাৎ করে এক অজ্ঞাত সন্ন্যাসী, সন্ন্যাসী সন্ন্যাসী আসুন, আমার ঘরে আসুন, আমি এই তোমার পাদুকা বানিয়ে দিচ্ছি, তুমি নাও। রুহিদাস এই নাও। এ কি? এটা কি? এটা 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 পরশ পাথর।
আর যেই পাথরটা তার লোহার বাটলির মধ্যে স্পর্শ করে দিল, অমনি লোহার বাটলিটা সোনা হয়ে গেল। একই করলে সন্ন্যাসী তুমি, একই করলে? আমি তো চাইনি, তুমি কেন দিলে আমায় এগুলো? তুমি আমায় কেন দিলে? তুমি যখন দিয়েছ আমি দোকান বন্ধ করে চালে রেখে দিয়ে যাব। এই বলে যেই বাটলি আর পাথরটা রেখে দরজা বন্ধ করে পেছন ফিরে তাকিয়ে দেখে আর সন্ন্যাসীটি নেই। সন্ন্যাসী, তুমি কোথায় গেলে? সন্ন্যাসী, তুমি কোথায় গেলে? হে রঘুপতিরা, আমি তোমায় বুঝতে পারিনি। একই তোমার চোখের জল? সন্ন্যাসী, তুমি আবার এসেছো? হ্যাঁ, আমি এসেছি। নাও, এই তোমার পাথর আর এই সোনার বাটলি তুমি নিয়ে যাও। আমি দিতেই জানি গো, আমি নিতে জানি না। আমি যখন তোমাকে দিয়েছি তুমি কাছে রাখো। না না ধন না জন না জন না সুন্দরী কবিতা কবিতা জগদীশ কাময়ে 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 জননী জনমাশ্বরী ভবতি দা ভক্তি রহিস। ওগো সন্ন্যাসী, আমি ধন চাই না, যশ চাই না, মান চাই না, প্রতিপত্তি চাই না, সুন্দরী কবিতা চাই না। জগদীশ কাময়ে মম জন্মনি জন্মাশ্বরী, যেন আমি মরণকালে রাম নাম গাইতে। সন্ন্যাসী বলো, আমি নিতে পারবো না, তুমি এগুলো শোনো, তুমি একে নিয়ে যাও, এদি তুমি অনেক উপকৃত পাবে। আর তোমার মন্দিরের সিংহাসনের নিচে প্রতিদিন 5টা করে তুমি স্বর্ণমোহর পাবে, আর সেই স্বর্ণমোহর দিয়ে তুমি ভগবানের সেবা করবে। না না না, তা কোনোদিন হতে পারে না। আমার চাই না, আমার কোনো কিছু দরকার নেই। তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। সন্ন্যাসী, সন্ন্যাসী, সীতাপতিরা ভগবান কি গীতা আছে, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রত ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা তিসন্না মুক্তি গ্রেহিণী অর্ধমাত্র চিদানন্দা ভগবতী ভবন্তি নাশিনী বেদত্তাই পুনন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপনিসং মানসং পরম পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওইদিকে মুখটা করো মা।
দেখতে দেখতে আনন্দময় চিত্তে আনন্দময় পৃথিবীতে জ্বলে উঠল সেই রুহিদাস। এমনি নিত্য কর্ম করে, একদিন কত মানুষ ছুটে আসবে তার কাছে দীক্ষা নেওয়ার জন্য। জ্বলে উঠল ব্রাহ্মণ সমাজ। রুহিদাস, তুমি নাকি আজকাল দীক্ষা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। বাহ, মুচির ছেলে হয়ে তুমি দীক্ষা দিচ্ছ, ব্রাহ্মণের মতো পুজো করছো, তোমার পয়দা দেখি তো। তোমরা যে পয়দা দেখাও ওটা সুতোর পয়দা, আর আমার পয়দা আমার ভেতরেই আছে। হ্যাঁ ভেতরে আছে, দেখাচ্ছ কোথায় পয়দা আছে। সেই ধারালো বাটলি দিয়ে রুহিদাসের চামড়া কেটে টুকরো টুকরো করছে। কাঁদছি, সীতাপতি, সীতাপতি, সীতাপতি। সারা অঙ্গ কেটে টুকরো টুকরো করে দিয়েছে। যন্ত্রণায় আর থাকতে পারছি না। জানতে পারলেন গুরুদেব, তার রুহিদাসের প্রাণ যায়। ছুটে আসলেন তিনি, ছুটে আসলেন রামানন্দ। একই মূর্খ পাপিষ্ঠ ব্রাহ্মণ, তোরা ব্রাহ্মণ হয়ে এমন মুচির কর্ম করলি। তুমি জানো একে, এ তোমাদের চেয়ে বড় ব্রাহ্মণ ছিল, আমার সেবা দিতে গিয়েছিল। আমি ভুল করে একে অভিশাপ দিয়েছি না, তাই আজকে মুচির ছেলে হয়ে এসেছে। তুমি জানো জন্ম মানুষের পরিচয় নয়, গর্ব মানুষের পরিচয়। জড়িয়ে ধরলেন রামানন্দ রুহিদাসকে। গুরুদেব, আজ আবার যন্ত্রণা নাই। এই যে আমি তোমাকে পেয়েছি গুরুদেব। আমার সকল দুঃখ হলো অবসান তোমারে দেখি। সকল দুঃখ অবসান তোমারে দেখি। তোমার সকল অবসান তোমার দেখিতে। আমার সকল দুঃখ হলো অবসান তোমারে দেখিয়া। দাও গুরুদেব কৃপা করে কোলেতে করে। হে গুরুদেব কৃপা করি কোলে করি। সকল দুঃখ হয় অবসান তোমার দেখিলে। আমার সকল দুঃখ হয় অবসান তোমার দেখিলে। তুমি তো আমার সীতাপতি। ওগো তুমি তো এত তোমার গুরু ভক্তি, আমি তুষ্ট। বলো রুহিদাস তুমি কি চাও? যেন মরণ কালে না গাইতে পারি। যেন মরণ কালে না মরণ কালে নাম গাইতে
যেন মরণ কালে না আমি গাইতে পারি আমায় সেবা ছাড়া ছাড়া করো না আমার সেবা ছাড়া সেবা ছাড়া কোনো চৌষট্টি প্রকারের সেবা আছে, তার মধ্যে উত্তম সেবা হচ্ছে যদি কেউ ভিক্ষা করে এনে ভগবানকে খাওয়ায়, যদি ভিক্ষা করে এনে গুরুদেবকে খাওয়ায়, সেই সেবা বড় উত্তম হয়। আপনারা যে ছুটে এসেছেন অনেক দূর থেকে বাবা, আগের দিন 5 বাড়ি ভিক্ষা করে নিবি, যে অনুষ্ঠান করবি দেখবি তোর গোপাল এসে খেয়ে যাবে, তোর গোপাল এসে খেয়ে যাবে রে। ওরে ভক্তমালে লেখা আছে রে, গোপাল এসে খেয়ে যাবে রে। ওরে সাক্ষী দিতে এসেছিল রে, যেন গোপাল এসে খেয়ে যাবে রে। বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে যাজপুরে এসেছিল রে, গোপাল এসে খেয়ে যাবে রে। ওরে 1 লক্ষে তারে খাওয়াই, 1 লক্ষে তারে খাওয়াই, ওরে পুত্রের মতো ভালোবাসি, 1 লক্ষে তারে খাওয়াই, তারে পুত্রের মতো ভালোবাসিবি, 1 লক্ষে তারে খাওয়াইবি। গোবিন্দ আমার কাছ থেকে সবাই একদিন চলে যাবে রে, যেন মরণ কালে তুই যাস না চলে, যেন যেন মরণ কালে মরণ কালে তুই যাস না, যাস না চলে। মাধুপুরি এত সহজ জিনিস না। ছোট্ট ছেলে ছোট বিপ্র, যার বাড়ি উড়িষ্যা যাজপুর গ্রামে, সে ছোট্ট ছেলেটা বৃন্দাবনে গিয়েছিল গোপালের কাছে সাক্ষী আনবার জন্য। মন্দিরের ভেতর থেকে বলছে, তুই তো বলছিস আমাকে যেতে, আমি যাব কেমন করে, আমি না পাথরের গোপাল। আহা, ছোট বিপ্র কেঁদে বলছে, আমি স্বীকার করলাম তুমি পাথরের গোপাল, চলতে পারবে না, তাহলে পাথর হয়ে কথা বলছো কি করে? দেখো গোবিন্দ ভক্তের দ্বারে বাধা পড়ে গেল। তুমি যদি পাথর চলতে পারো না, তাহলে পাথরে কথা বলছো কি করে? যে কথা বলতে পারে সে চলতে পারে না, এটা কখনো মেনে নেওয়া যায়? ঠিক আছে, এই হবে শেষ দেখা, আর নয়। ঝাঁপ দিতে গেলেন, গোবিন্দ দাঁড়িয়ে গেলেন, আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। যাও, তুমি আমায় খুঁজবে সেদিন,
যেদিন আমি আর তোমার কাছে থাকবো না। জড়িয়ে ধরলেন রুহিদাসকে রামানন্দ। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকবো না, ভালোবাসা দিয়ে যাব আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না, ভালোবাসা রয়ে যাবে, ভালোবাসা রয়ে যাবে, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় যেদিন আমি দেখতে 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 বহুদিনই চলে যায়। আর রামানন্দে আর সইতে না পেরে সম্মুখে এসে রুহিদাসের কাছে দাঁড়ালো। আর রুহিদাস চলল নগরবাসীর কাছে গুরুদেবকে খেতে দেবে বলে। সেই সুর সেই গান গাইতে গাইতে চলছে গো, মুষ্টি ভিক্ষা দাও গো সবাই ওই গুরুদেবের একেবারে মুষ্টি ভিক্ষা দাও গো সবাই ওই গুরুদেবের তরে। মুষ্টি ভিক্ষা দাও গো সবাই শ্রী গুরুদেবের তরে। আমার মুষ্টি ভিক্ষা দাও গো সবাই ওই গুরুদেবের তরে। আমি আসিয়াছি ও গো ব্রজবাসী সবার দুয়ারে। একটা বিশেষ কথা, আপনি ভিক্ষা দেন তাতে আমার কোনো দুঃখ নেই, দিলেও ভালো না দিলেও ভালো, কিন্তু পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। মুষ্টি ভিক্ষা দাও হে আমার প্রভু সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই গুরুদেবের তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই গুরুদেবের তরে। ওরে আসিয়াছি আর ভিক্ষার ঝোলা নিয়ে সবার দুয়ারে। আসিয়াছি আমি দুয়ারে দুয়ার দেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই গুরুদেবের তরে। মুষ্টি ভিক্ষা দাও গো গুরুদেবের তরে। দেখতে দেখতে রুহিদাস ভিক্ষা নিয়ে এসে গুরুদেবের কাছে রন্ধন করে গোবিন্দে ভোগ লাগাইয়ে গুরুদেবকে ভিক্ষা দিল আর সেবা দিল। আর দেখতে দেখতে রামানন্দকে প্রণাম করতে গিয়ে রামানন্দের সঙ্গে মিলিত হলেন ভক্ত রুহিদাস। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, মিলন হইল, বদনে সবাই মিলে একবার হরি 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 বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল
সুখ বলে আমার কৃষ্ণ মদন মন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, সুখ সারি দুজন দ্বন্দ্ব খুঁজে গেল চাঁদ বদনে সবাই মিলে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি তোর খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সুযোগ করে দিয়েছি। যারে যারে উড়ে যাও, যারে যারে উড়ে যাও। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা। ফোটালে ফুটি গো দয়া, ধরাও বলে ধরি। তুমি হাসো হাসি দয়া, কানাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়া, ধরাও বলে ধরি। ধরাও বলে ধরি, ধরাও বলে ধরি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি